আসসালামু আলাইকুম। জানি আপনারা অনেকেই ভালো নেই। হ্যামস্টার কম্প্যাক্টের জন্য আপনারা কেউ ভালো নেই। 6 মাস ধরে কাজ করে তেমন কিছু পান নাই। আসলে এরকমটা হওয়ারই কথা। আমরা করি কি, যখন যে কাজটা আসে, যে রেফার করে সেভাবে করে ফেলি। যে কাজটা করতে হবে সেটার আগে পিছে ভাবি না, কেমন ডিমান্ড হবে। হ্যামস্টার কম্প্যাক্ট কিন্তু আপনাদের উপর দিয়ে বিলিয়ন ট্রিলিয়ন ইনকাম করে ফেলছে, কিন্তু আপনাদেরকে মূলা দিয়ে দিচ্ছে। যাই হোক, এ বিষয়ে আলোচনা করছি না। আমি 3টা সেরা মাইনিং সেক্টর নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝবেন। 1 নম্বরে হচ্ছে পাই। ডিজিটাল যুগে যদি আমরা এখনো মূর্খতার মতো কাজ করি তাহলে হবে না। সবাই চালাক। 1 নম্বরে আছে পাই। পাইয়ে আপনারা কাজ করতে হয় দীর্ঘদিন ধরে, তবে পায়ের মূল্যায়নটা অনেক বেশি। পায়ে টাকা পেতে হলে আপনাদেরকে ব্রাউজার থেকে শুরু করে 9 নাম্বার স্টেপ পর্যন্ত কমপ্লিট করতে হবে। 8 নাম্বার কমপ্লিট হওয়ার পরে 9 নাম্বার অটোমেটিক কমপ্লিট হয়ে যায়। আর পাইয়ের একটু কষ্ট হচ্ছে কি, কেওয়াইসিটা করা। তবে একবার করে ফেললে বারবার তো আর কেওয়াইসি করার লাগে না। অতএব কষ্ট করে কাজ করলে ভালো একটা ডিমান্ড পাবেন। চলুন দেখি পাইয়ের মার্কেট প্রাইস কেমন হতে পারে। আমি গুগল ক্রমে গেলাম, যাওয়ার পরে এখানে সার্চ দিচ্ছি পাই লিখে। পাই প্রাইস দেখেন, কয়েন মার্কেট ক্যাপ একটা, কিন্তু যতগুলো কয়েন আসে পৃথিবীতে প্রথমে লিস্টিং হইতে হয় কয়েন মার্কেট ক্যাপে। কয়েন মার্কেট ক্যাপে পাইয়ের প্রাইস দেখাচ্ছে 31.43 USDT, অর্থাৎ 24 ঘন্টা আগে ট্রেডিং ভলিউম ছিল। আচ্ছা, একটা দেখলাম, আরেকটা দেখি। বাইন্যান্স পাই প্রাইস ইন্ডেক্স চার্ট অফ কনভার্ট। বাইন্যান্সের দেখেন 31.42, অর্থাৎ দুইটার মধ্যে কম্পারিজম আছে। এটা জানুয়ারির শেষ উইকে লিস্টিং হতে পারে, তবে এর প্রাইস অনেক ভালো পাবেন। এখন 2 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি। মনে রাখবেন, আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে টপ ক্রিপ্টো ইনফো 24 নিউজ দিয়ে সার্চ দিলে আমার এখানে সব কিছু আপডেট দেওয়া হয় সবসময়। ব্লুমের এখন মার্কেট আমাদেরকে দেখতে হবে, কাজ করলে তো আর হবে না, মার্কেট দেখতে হবে। ওই একজন আপনাদেরকে সেইভাবে মোটিভেশন করে এমন করে দিচ্ছে যেমন হচ্ছে এখানে বিলিয়ন ট্রিলিয়ন আপনারা ইনকাম করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, সব করে ফেলবেন। আসলে এরকমটা না ভাই, এত সহজ না। টাকা হাতের মোয়ানা যে চাইলেই পাবেন। এখন চলেন দেখি কি বলে ব্লুম আমাদেরকে। গুগলে ব্লুম দিয়ে সার্চ দিলাম। এদের একটা নিজস্ব এক্সচেঞ্জ সাইট আছে। এক্সচেঞ্জ সাইট অর্থাৎ আপনারা যে কয়েনগুলো নেন, যে জায়গায় আপনাদের কয়েনগুলো জমা হয়, নিজস্ব একটা এক্সচেঞ্জ সাইট আছে। এখন দেখি এদের প্রাইস কেমন দেখাচ্ছে। ব্লুম প্রাইস কয়েন কর্ডেক্সে দেখার আপনাদের দরকার নাই, এখানে অনেক সময় বেশি দেখাবে। বিটগেটও আপনাদের বেশি দেখাচ্ছে। আচ্ছা, আমরা বাইন্যান্সে ঢুকি, দেখি বাইন্যান্সে কি দেখাচ্ছে। বাইন্যান্স সব থেকে একটা বড় এক্সচেঞ্জ সাইট, এখানে যা দেখাবে তাই
মনে করতে হবে পায়ের প্রাইস, সরি ব্লামের প্রাইস দেখাচ্ছে আপনার 0.10। এখানে কিন্তু আছে, কিন্তু হচ্ছে কি, এখানে দেখেন যখন লিস্টিং হয় তখন এদের মার্কেট ক্যাপের উপর ভেরিয়েশন করে এদের মূল্যায়নটা করা হয় প্রত্যেকটা কয়েনের। এখন যদি আপনারা দেখেন যে এখানে 0.10 দেখাচ্ছে, ভাই আমি এতটা আপনাদেরকে আশা দেখাবো না, আমি অল্প আশা দেখাচ্ছি। আপনারা এটা 50 পয়সা থেকে 10 টাকা বাংলাদেশি টাকায় পেতে পারেন, এর বেশি না। হ্যাঁ, যদি মার্কেট ক্যাপ অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে আলাদা বিষয়। হ্যাঁ, যাক 2 নাম্বারটা দেখালাম, ইন ডিটেলস পরে আলোচনা করব, পরে কোনো এক ভিডিওতে আলোচনা করব। 3 নাম্বার আমরা যাই। ক্যাটিজেন আলাদা, ক্যাটস আলাদা। এখন ক্যাটস কিন্তু খুব কম কয়েন দেয়, খুব কম কয়েন দিলেও এর মার্কেট ভ্যালুটা অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যাক আমরা সার্চ দিই ক্যাটস দিয়ে গুগলে। ক্যাটস এয়ারড্রপ লিস্টিং ডেট, টোকেন প্রাইস দেখি। যাক 3 নম্বরে রাখছি এই জন্যই যে এদের মার্কেট ভ্যালুটা অনেকটা কম আছে, তো বলা যায় না। এদের মার্কেট ক্যাপ যদি যোগ হয় অনেক বেশি মার্কেট ক্যাপ হয়, কয়েনের পরিমাণ যেহেতু বেশি, সেক্ষেত্রে আপনাদের ক্যাটসের দামটা অনেক বেশি হতে পারে। এখানে দেখাচ্ছে 0. অলমোস্ট 10, 12, 2, 4, 6, 8, 9টা জিরোর পরে 58, অর্থাৎ 24 ঘন্টায় এটা কয়েন মার্কেট ক্যাপে দেখাইছে। ভাই কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এখানে সব কিছু লিস্টিং হয়, তারপরে অন্যান্য সাইডে লিস্টিং হয়। প্রথমে কয়েনটা যখন মার্কেটে আসে তখন কয়েন মার্কেট ক্যাপেই আসে। বিটগেটে কি দেখাচ্ছে 0.038, অর্থাৎ এরা একটু বেশি দেখাচ্ছে। বিটগেট একটা ভালো ওয়ালেট যদিও। বাইবিটে দেখাচ্ছে, ও মাই গড, এটা কখনো পসিবল না ভাই। বাইন্যান্সে দেখাচ্ছে 0.03, হ্যাঁ 0.03 থেকে দেখাচ্ছে, তো এখানে 0.01 পর্যন্ত এদের মার্কেট ক্যাপ যদি পূরণ করতে পারে তাহলে 0.01 পর্যন্ত আপনারা পাবেন। আশা করি আপনারা এই 3টি সাইড নিয়ে বুঝতে পারছেন। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।